আজ করব বেগুন আর ধনেপাতা দিয়ে মাছের ঝোল। তো এখানে কয়েক পিস মাছ, ছোট ছোট কয়েকটা পিস মাছ রয়ে গেছে। আর সে একরকম মাছ না, এখানে দু রকমের মাছ আছে। এখানে আছে 3 পিস কাতলা মাছ আর একটা রূপচাঁদা মাছ। তো ভাবলাম যে এটা দিয়ে একটা মাছের ঝোল করি। প্রথমে নুন হলুদ মেখে নেব। দিলাম নুন, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেব। মেখে মাছটাকে ভেজে নেব। তো তেল গরম করে মাছটা তেলে দিয়ে দিলাম। মাছটা একটু উল্টিয়ে বাঁচিয়ে ভেজে মাছটাকে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম খানিকটা কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়নটা দিলাম। এখন আমি বেগুনটাকে এরকম একটু লম্বা করে, একটু মোটা করেই কেটেছি, দিয়ে দিলাম। দিলাম নুন, হলুদ গুঁড়ো, একটু ভেজে নেব বেগুনটাকে। বেগুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। অল্প করে একটু জল দেবো, কোনো মশলা দেবো না, মশলা ছাড়া করব। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটতে দেব। একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, সেটা আর দেখানো হয়নি। এখন দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। দিয়ে আমি ভালো করে এটাকে ফুটতে দেবো। আগে ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো। মাছটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এখানে আমি নিয়েছি অল্প একটু আটা, ছোট চামচের 1 চামচ আটা নিয়েছি। আটাটা গুলে দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি কোনো মশলা দিইনি, মশলার গুঁড়ো দিইনি, ঝোলটাকে একটু ঘন করার জন্য আমি এখানে আটা গুলে দিয়ে দিলাম। তা আটা তো আমাদের শরীরে কোনো ক্ষতি করে না, এই জন্য একটু আটা গুঁড়ো, চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়োও দেওয়া যায়। তো এখন আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, ফুটিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল। সবসময় যে মশলা দিয়েই খেতে হবে এমন কোনো কথা নেই, মাঝে মধ্যে এরকম পাতলা ঝোলও খেতে ইচ্ছে করে। তো এই জন্য আজ আমি এরকম মশলা ছাড়া একদম পাতলা একটা মাছের ঝোল করলাম। তো দুপুরবেলা গরম ভাতের সাথে মাঝে মধ্যে লেবু দিয়ে, গরম ভাত দিয়ে এরকম পাতলা মাছের ঝোলও খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে।